অভিযোগ আসছে বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে ভোট দিতে বারণ করার অভিযোগের তীর তৃণমূলের দিকে। ক্যানিং পূর্বের কালিকাতলা 208 নম্বর বুথের ঘটনা বলে জানা যাচ্ছে। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হচ্ছে। ভোট সবে মাত্র শুরু হয়েছে, কয়েকটা মিনিট হলো এবং যার মধ্যে একের পর এক অভিযোগ আসতে শুরু করেছে। এবার বাড়ি গিয়ে ভোট দিতে না যাওয়ার জন্য হুমকির অভিযোগ আসছে। বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে ভোট দিতে যেতে বারণ করার অভিযোগ। শাসকের বিরুদ্ধে অভিযোগ। ক্যানিং পূর্বের কালিকাতলা 208 নম্বর বুথের ঘটনা একবার দেখাই। বছর ভোট দিয়েছ আমাদের, তোমরা তোমাদের টোটাল ফ্যামিলি বৌদি সবাই সবাই দিয়েছো। বিপ্লব কিন্তু ও তো আমাদের ধরলো তোমার কোথাও বাড়িতে তো নেই, বাপ যা বলো তাই শুনতে হবে। কিন্তু ওর প্রতি আমাদের একটা তোমার একটা এমন একটা মানে সন্দেহজনক সেই জায়গায় ঢুকে আছে। ও তারপরে আমাদের দলটা করবে বলে ও তো প্রতিশ্রুতি দিয়েছে। দিয়ে তো আমাদের সেই জায়গায় রাখতে পারেনি, আর সেই জায়গায় নেই। তা ও বাড়িতে থাকবে, ও আমাকে ভোট দেওয়া হয়ে যাবে, ওকে ভোট দিতে যেতে হবে না। তোমরা যাবে তোমাদের টোটাল ওই বাদে। সে ঠিক আছে, ঠিক আছে, তোমরা যেটা বলবে সেটা। হ্যাঁ ওটাই ঠিক আছে। বিপ্লব বলুক কি করবে। যে ছবি দেখলাম ভাইরাল ভিডিও, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি হরিপদ মণ্ডল। হরিপদ, কেনই অভিযোগ আসছে? দেখো স্যার, মিস্টার ক্যানিং জীবনতলা এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে, তবে শান্তিপূর্ণ ভোট হচ্ছে এখনো পর্যন্ত, দ্বিতীয় দফা ভোট। তবে আরাবুল ইসলাম কিন্তু ভাঙড়ের আইএসএফ প্রার্থী, তিনি যেমন এলাকায় যাচ্ছেন এবং বুথে বুথে যাচ্ছেন এবং সাধারণ মানুষদের সাথে কথা বলছেন, এজেন্ট বসাচ্ছেন। তবে কতটা শান্তিপূর্ণ নির্বাচন হয় দক্ষিণ 24 পরগনা, সেটা এখন দেখার বিষয়। তবে কেন্দ্রীয় বাহিনী যেমন একদিকে রয়েছেন, রাজ্য পুলিশের আধিকারিকরা তারাও ঘটনাস্থলে রয়েছেন। তবে বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়িতে বাড়িতে নজর থাকবে হরিপদ প্রত্যেকটা বুথের দিকে। হরিপদ মণ্ডল ছিলেন ওদিকে গোটা ঘটনায়। কেনই হুমকি বিজেপি তৃণমূল দুপক্ষই কি বলছে শুনবো। কংগ্রেস প্রথম দফা নির্বাচনের পর এরা বুঝে গেছে এরা আর ক্ষমতায় ফিরতে পারছে না, তাই এরা ক্ষমতা ফিরে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের বাড়ি বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, রাতের বেলা ধমকাচ্ছে, চমকাচ্ছে, কোরআন নিয়ে শপথ করাচ্ছে, রামায়ণ। এই ধরনের কালচার তৃণমূল কংগ্রেসের নেই। ওরা মিথ্যা অভিযোগ করছে, ওদের পায়ের তলার মাটি নেই। ওদের কর্মী আছে, তাও ওদের কি সমর্থক কর্মী আছে যেখানে গিয়ে হুমকি দেবে? আর ওখানে মানে কোনো ওদের মানে বুথ লেভেলে কোনো সংগঠন আছে? এই ধরনের মিথ্যা অভিযোগ করে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই নয়। আমাদের লোকেরা এই ধরনের কোনো হুমকি দিয়েছে এরকম কোনো একটা প্রমাণ মিথ্যে অভিযোগ করে কাকে হুমকি দিয়েছে তাকে সামনে নিয়েছে বলুক না।